ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসে যে সকল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এবং যেগুলো তোমাদেরকে ফেব্রুয়ারি মাসে স্কুলে জমা করতে হবে। আমরা সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর, যার পূর্ণমান 20। দেখে নাও, আমি প্রশ্নটা দিয়ে রেখেছি, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। চলো আমরা একবার প্রথমে প্রশ্নটা দেখে নিই, তারপরে উত্তরগুলো আমরা দেখে নেব কীভাবে লিখেছি। দেখে নাও, প্রথমে দেখে নাও, একে রয়েছে শূন্যস্থান পূরণ করো, 1 × 4 নাম্বার রয়েছে, 4টি শূন্যস্থান রয়েছে, 1 নাম্বার করে 4 নাম্বার। এরপরে দেখে নাও, 2-এর দাগে ঠিক ভুল নির্ণয় করো, 1 × 4 নাম্বার রয়েছে, 4টি প্রশ্ন। ঠিক হলে ঠিক লিখতে হবে, ভুল হলে ভুল লিখতে হবে। এরপরে দেখে নাও, 3-এর দাগে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ দেওয়া রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ যেটার মিল হবে সেটাকে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। 1 × 4 নাম্বার রয়েছে। এরপরে দেখে নাও, 4-এর দাগে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 2 × 4 মোট 8 নম্বর। মোট 4টা প্রশ্ন রয়েছে, 2 নাম্বার করে। চলো আমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করে নিই। কীভাবে আমি লিখেছি এইভাবে তোমরা লিখবে। লেখার আগে আমি বলি, যারা যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরনো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরও বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সেই সঙ্গে বলছি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলি তোমরা তো অবশ্যই সব কিছু পেয়ে যাবে যথাসময়ে, কোনো সমস্যা নেই। চলো আমরা উত্তরটা দেখে নিই কীরকমভাবে আমরা লিখব। দেখে নাও, শূন্যস্থান পূরণ করো, 1 × 4। তাহলে কি রয়েছে? প্রথম প্রশ্ন কয়ে রয়েছে সোমপ্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা। তাহলে এই ড্যাশ পত্রিকা বা শূন্যস্থানে বসাবে সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক কথাটা লিখবে, লিখে এইরকম করে নিচে আন্ডারলাইন করে দেবে। হ্যান্ডরাইটিংটা কিন্তু তোমরা ভালো করে লিখবে। তোমরা এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা লিখবে, তোমরা কি করবে, একটি সাদা কাগজ অথবা জেরক্স পেপার নেবে, নিয়ে চারদিকে ভালো করে বর্ডার দেবে। এইরকম দেখে নাও, এইরকম করে তোমরা চারদিকে ভালো করে বর্ডার দেবে, স্কেল দিয়ে ভালো করে সুন্দর করে চারদিকেই দেবে, চারধারে একটা আয়তক্ষেত্রের মতো বর্ডার করে নেবে। নিয়ে পরপর সুন্দর করে হ্যান্ডরাইটিংটা লিখবে, লাইনটি যেন সোজা হয়। তবে আমাদের খাতা দেখতে খুব সুবিধা হবে, শিক্ষকদের খাতা দেখতে সুবিধা হয় যদি হ্যান্ডরাইটিংটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সুন্দর করে লেখা হয়। ক্ষয়ে দেখে নাও, বেঙ্গল গ্যাজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। শূন্যস্থানে রয়েছে, দিতে হবে কি, অগাস্টাস হিকি। এরকম অগাস্টাস হিকি লিখে নিচে আন্ডারলাইন করবে, স্কেল দিয়েই করবে। তোমরা তো বাড়িতে বসে করবে, তাড়াহুড়োর কিছুই নেই। এখানে কোনো সময় দেওয়া হয়নি যে 10 মিনিটে করো, 1 ঘন্টায় করো, এরকম নেই। গয়ে দেখে নাও, মোহনবাগান IFA শিল্ড জিতেছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এই শূন্যস্থান বা ড্যাশে বসাবে 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান ঘ, জীবনের ঝরাপাতা হলো একটি ড্যাশ। এই ড্যাশে বসাবে আত্মজীবনী, আত্মজীবনী। নেক্সট প্রশ্ন 2, ঠিক ভুল নির্ণয় করো। 1 × 4 নাম্বার রয়েছে। দেখে নাও কয়েকই রয়েছে, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। এরকম করে বাক্যটিকে লিখবে, লিখে পাশে লিখে দেবে ভুল। ক্ষয়ে লিখবে সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। এরকম করে লাইনটিকে লিখবে, পাশে লিখে দেবে ঠিক। ঘয়ে কি লিখবে, গয়ে লিখবে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে। এরকম লিখে পাশে লিখে দেবে ঠিক। ঘ, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়। বাক্যটি ঠিক, এরকম লিখবে। দেখো একটা জিনিস দেখাচ্ছি, এইটি লিখেছি নীল কালিতে বা ব্লু পেন। এই উত্তরটি দেখো ব্ল্যাক পেন বা কালো কালি দিয়ে। তোমরা এরকম ব্লু আর ব্ল্যাক ব্যবহার করবে, এই যে নীল বা আলাদা কালি ব্যবহার করবে না, এই যে সবুজ কালি ব্যবহার করবে না। এরপরে দেখে নাও, স্তম্ভ মেলাও, 3-এর দাগে 1 × 4। 4টি প্রশ্ন রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাতে হবে। তোমরা কি করবে, স্কেল দিয়ে পেন দিয়ে এরকম করে স্তম্ভ বানিয়ে নেবে, ক স্তম্ভ খ স্তম্ভ। যেমন ক স্তম্ভে লেখাও রয়েছে সোমপ্রকাশ, বঙ্গদর্শন, 70 বৎসর, জীবন স্মৃতি। খ স্তম্ভে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরকম লিখে এইবার দেখে নাও, তোমরা স্কেল দিয়ে
পেন দিয়ে এরকম করে টেনে দেবে। সোমপ্রকাশের সঙ্গে দ্বারকানাথ বিদ্যাভূষণ স্কেল দিয়ে টেনে দিয়ে তীরচিহ্ন দিয়ে দেবে। বঙ্গদর্শনের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে দেবে। 70 বৎসরের সঙ্গে দেবে বিপিনচন্দ্র পাল। জীবন স্মৃতির সঙ্গে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাস হয়ে গেল। চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন কি রয়েছে দেখে নিই আমরা। দেখো 4 দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 2 × 4 মোট 8 নাম্বার রয়েছে। কয়ে দেখে নাও সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। দেখে নাও পার্থক্য লিখে দিয়েছি। তোমরা এটা এই রকম লেখা হলে কি করবে, তোমরা এই জায়গাটাতে তোমরা পজ করে নেবে, মোবাইলকে পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে লিখে দেবে। কয়ে দেখে নাও সময়কালগত পার্থক্য। সংবাদপত্রের সময়কাল সাময়িক পত্র প্রকাশের অনেক আগে বলে মনে করা হয়। 2 দেখো প্রকাশনার সময়কাল। সংবাদপত্র দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরে, তাই একটি প্রতিদিন এমনকি দিনে একের অধিকবারও প্রকাশিত হয়। মানে একবার নয়, 2 বা 3 বার এরকম করে একের অধিকবারও প্রকাশিত হয়। কিন্তু সাময়িক পত্র প্রকাশনার নির্দিষ্ট সময়কাল থাকে, কখনো সাপ্তাহিক হিসেবে বা কখনো 1 মাস ব্যবধানে ও তা প্রকাশিত হয়। সাপ্তাহিক পত্রিকা বা মাসিক পত্রিকা বলা হয় যেগুলোকে। এরপরে দেখো ক্ষয়ে রয়েছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী। এই প্রশ্ন, এটা ক্ষয়ের প্রশ্নটি। তাহলে ক্ষয়ের উত্তরটা কী হবে দেখে নাও। উত্তরটি দিয়েছে একে এই ধরনের ইতিহাসে স্থানীয় ঐতিহাসিক নিদর্শন, স্থানীয় গল্প কাহিনীকে গুরুত্ব দেওয়া হয়। 2 দেখো স্থানীয় জনগোষ্ঠীর কথা, তাদের ঐতিহ্য সংস্কৃতির এক্ষেত্রে প্রাধান্য লাভ করে। এরপরে গয়ে দেখে নাও ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর। তাহলে উত্তর দেখে নাও ইন্দিরাকে জওহরলাল নেহরুর লেখা চিঠিগুলির উদ্দেশ্য একে ছিল তিনি চিঠিগুলির মাধ্যমে ইন্দিরাকে ইতিহাসের এক ধারাবাহিক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। 2 কি তিনি ইন্দিরার মধ্যে ইতিহাসবোধ গড়ে তোলার জন্য আগুনের আবিষ্কার, ভাষা, লিপি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সমুদ্রযাত্রা প্রভৃতি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ভারতের ইতিহাস বিষয়ে আর্যদের আগমন, রামায়ণ ও মহাভারতের ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই এবং এটা হচ্ছে শেষ প্রশ্ন, নেক্সট এবং শেষ প্রশ্ন। দেখে নাও ঘ ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাসের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। উত্তর দেখে নাও আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। একে ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে। গৃহীত আলোকচিত্র তাই প্রামাণ্য তথ্য হয়ে ওঠে। 2 কি ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ে আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে এবং পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। যখনই তোমাদের শিক্ষামূলক আমি গণিত এবং অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ যে সকল আমি ভিডিও লোড করে দেব, তোমাদের কাছে যথাসময়ে তোমরা পেয়ে যাবে। এবং করোনাতে যদি লকডাউনও পড়ে যায়, তাতেও তোমরা কিন্তু ঘরে বসে নিজেদের পড়াশোনাকে ঠিক রাখতে পারবে। তোমরা করোনা চলছে, সাবধান সতর্ক থেকো এবং নিজের শরীরের প্রতি যত্ন রেখো, সঙ্গে সঙ্গে পড়াশোনা মন দিয়ে চালিয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। সি এগেন।